এবারের বিধানসভা নির্বাচন বিজেপি ভার্সেস তৃণমূল ছিল না। এবারের নির্বাচন ছিল বিজেপি ভার্সেস বাংলার সাধারণ মানুষ। ব্রিটিশ সরকার বাংলা বিহার উড়িষ্যাকে ভাগ করেছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি, কিন্তু তারাও এত নিকৃষ্ট কাজ করেনি যা বিজেপি সরকার করছে। দেশের মানুষকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন দেশে তিনি হুমকি দিচ্ছেন যে প্রথমে ডিটেক্ট, তারপর ডিলিট, তারপর ডিপোর্ট করবে। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। আগে অনুপ্রবেশকারী চিহ্নিতই করা হলো না, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ চলে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এদেরকে ভোটের পর দেশের বাইরে পাঠিয়ে দেবে। তো এই 91 লক্ষ ভোটার, তাদের নাম বাদ গেছে। নির্বাচন কমিশনের সিইওকে জিজ্ঞেস করা হয়েছিল যে কতজন অনুপ্রবেশকারী, বলেছেন এটা নির্বাচন কমিশনের কাজ। কলকাতায় পা রেখেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাংবাদিকরা ধরেছিলেন কতজন অনুপ্রবেশকারী, বলেছেন ওটা নির্বাচন কমিশন। ये हमारा काम नहीं है, এটা আমাদের কাজ নেই। এটা যাবেন আপনি এফআরআর অফিস যাবেন, এমএসসি তে যাবেন। दिस इज नॉट आवर वर्क। कितने घुसपैठियों अब तक अपने आंकड़े में है जो एसआईआर के बाद निकल दिया गया है? ये तो चुनाव आयोग करेगा घोषणा। आपके पास कोई आंकड़ा होगा? चुनाव आयोग के पास कितने घुसपैठियों अब तक अपने आंकड़े में है जो एसआईआर के बाद निकल दिया गया है? ये तो चुनाव आयोग करेगा घोषणा। आपके पास कोई आंकड़ा होगा? বিহারে 22 লক্ষ লোকের নাম বাদ গেল। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী কলকাতায় আসা মাত্র সাংবাদিকরা ধরেছিল। তিনি বললেন তাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দিয়ে আস্তে আস্তে সব সরকারি ডকুমেন্টস বাতিল করে দেওয়া হবে, মানে ব্যাংক অ্যাকাউন্টও বাতিল হয়ে যাবে। स्पष्ट बिहार ने एसआईआर को किया और एसआईआर से स्पष्ट दिखता है कि जो घुसपैठी है उसको बाहर करना है। हमने अभी तक 22 लाख लोगों का नाम भी काटा, 22 लाख लोगों का अनाज भी बंद किया और आगे भी उसके ड्राइविंग लाइसेंस से लेकर एक एक जो कार्ड है उसको बंद करने का। আসামে 19 লক্ষ লোকের নাগরিক পঞ্জিতে নাম নেই, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, অ্যাকাউন্ট কোনো কিছু ভ্যালিড নেই। তারা আজকে, তার মধ্যে 13 লক্ষ হিন্দু, তাদের একজনও অনুপ্রবেশকারী চিহ্নিত হয়নি। তারা ট্রাইব্যুনালের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে, এখনো শয়ে শয়ে লোক ডিটেনশন ক্যাম্পে পড়ে রয়েছেন। এই আতঙ্ক মানুষের যে আমার ব্যাংক অ্যাকাউন্ট চলে যাবে, আমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তাই এত ভোট। এবং আতঙ্ক থেকে যে ভোট পড়েছে, মানুষ ভেবেছেন এবার যদি ভোট না দিই তাহলে হয়তো আগামীবার আবার কোনো তুগলকি ফরমান এনে ভোটার লিস্ট থেকে নাম কেটে। এই যে মানুষ ভোট দিয়েছে, একটা মানুষকে খেতে না দেন, পড়তে না দেন, চাকরি না দেন, মেনে নেবে। কিন্তু যদি দেশের মাটি কেড়ে নেয়, যদি বলেন তোমার 7 পুরুষের ভিটে আর তোমার থাকবে না, তুমি নাগরিক নয়, তুমি বাংলাদেশে চলে যাও, সে মানুষ ঘুরে দাঁড়াবেই, ঘুরে দাঁড়িয়েছে। সমস্ত গদি মিডিয়ায় বসে যারা এক্সিট গুল দিচ্ছে, পোল নয় গুল, যারা সাট্টা বাজারকে চাঙ্গা করার জন্যে, শেয়ার বাজারকে চাঙ্গা করার জন্যে এসব বিজেপির টাকা খেয়ে প্রচার করছে, আগামী দিন বলবে যে সমস্ত গদি মিডিয়ার মুখ পুড়বে।
মানুষ ইভিএমে জবাব দিয়েছে। বিজেপির যে হিন্দু ভোটার, মুসলিম ভোটার, এটা তো কাজ করেনি। গদি মিডিয়ায় বসে কিছু দালাল, তারাও এইভাবে শব্দবন্ধ প্রয়োগ করছে হিন্দু ভোটার, মুসলিম ভোটার, কিন্তু ভোটের লাইনে 23 তারিখ এবং 29 তারিখ যারা দাঁড়িয়েছিলেন তারা কেউ ভাবেননি অমুক হিন্দু, আমি হিন্দুকে ভোট দেবো, অমুক মুসলিম হিন্দু। বাংলায় বিজেপি এই হিন্দুত্বের গুলি খাওয়াতে পারেনি। এটা রবীন্দ্রনাথের মাটি, এটা নজরুলের মাটি, এটা নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের মাটি। এই বাংলায় বাঙালি বিজেপির এই ষড়যন্ত্রে পা দেবে না। আর আমরা দেখলাম যে গান পয়েন্টে রেখে ভোট হলো, গণতন্ত্রের উৎসব, 2 লক্ষ সৈন্য নিয়ে এলো এখানে। এতগুলো রাজ্যে ভোট হলো, এত সৈন্য ছিল। আমেরিকা ইরানকে অবরোধ করেছে 15,000 সৈন্য দিয়ে, এরা 2 লক্ষ সৈন্য নামিয়েছে। সাজোয়া গাড়ি, আধুনিক সমরাস্ত্র কি ছিল না, সব মানুষ নিয়ে নিয়েছে। কিন্তু সেদিন যা দেখলাম, বিরোধী দলনেতা তিনি তাড়া করছেন মানুষকে, সঙ্গে কারা কেন্দ্রীয় বাহিনী বন্দুক উঁচিয়ে ঝুলছে, মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রিয়াঙ্কা টিবরেয়া সামরিক বাহিনী নেই, অর্জুন সিং মানুষ নেই সঙ্গে একটা। সংগঠন নেই, মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। পোলিং এজেন্ট দিতে পারেনি বহু বুথে। তারা ভাবছে পশ্চিমবাংলার মানুষকে ভয় দেখিয়ে এখান থেকে বাংলা দখল করবে। একমাত্র যদি নির্মলা সীতারামনের স্বামী বিশিষ্ট অর্থনীতি ডক্টর পরকলা প্রভাকর যা বলেছেন যে ইভিএমে কারচুপি হয়েছে অন্ধ্রপ্রদেশে, তিনি এটাও বলেছেন আশঙ্কা প্রকাশ করে, বাংলায় বিজেপি জিতলে বুঝতে হবে ইভিএমে কারচুপি করেছে। কারচুপি ছাড়া বিজেপির মতো জালিয়াত পার্টি জিততে পারবে না। পশ্চিমবাংলা মিলিয়ে নেবেন, বিজেপির লজ্জাজনক হারের দিকে।